আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা হয়েছে খামারের জন্য, যারা ঘাস পালার জন্য আগ্রহী আছেন তাদের জন্য, যারা খামারি ভাই আছেন তাদের জন্য, যারা ছাগল পালেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আপনারা নিপিয়ার পাচ্চং ঘাস যেগুলা চাষ করে, চাষের খ্যারগুলা আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। খুবই বিশাল বড় আর সড়ো আকারে ঘাস কীভাবে চাষ করতে হবে এবং কিভাবে কাটতে হবে, যে সকল বাইরে খামার করতে চান তাদের জন্য খুবই উপকারিতা আসবে। আপনারা যারা ছাগলের জন্য, গরুর জন্য ঘাস খামার করতে চান বা ঘাস করতে চান, ঘাস আগে নিজেরা লাগাইতে হবে। পর্যাপ্ত সবুজ ঘাসের প্রয়োজন। আপনার গরুকে এবং ছাগলকে যারাই ঘাস পর্যাপ্ত ঘাস আছে তাদের দেখবেন যে কোনো টেনশন নাই, তাদের কোনো প্যারা নাই। আমি আপনাদেরকে আজকে কিভাবে পাকচং ঘাসগুলা চাষ করতে হয়, নিপিয়ার ঘাসগুলা, সেই সকল ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর যারা নিয়মিত নাফিজ এগ্রোর ভিডিও দেখেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলো হলো নিপিয়ার ঘাস, এগুলা লাগাইতে হয়। দেখেন ঘাস কাটার নিয়ম কারণ সব কিছুই আপনাদেরকে আমি দেখাইতেছি, আপনারা এক এক করে দেখতে থাকেন, ভিডিওর সাথে থাকেন। যে সকল বাইরা খামার করতে চান সে সকল বাইদের জন্য খুবই উপকারিত হবে, আপনারা দেখতে থাকেন। এই যে আমাদের এই পাশে ঘাসগুলা কাটা হয়েছে, আবার নতুন করে গজাইতেছে। আপনারা দেখেন যে সকল ভাই খ্যারের আমাদের এখানে ঘাস বলে, ঘাসের ভিডিও দেখতে চান তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, আপনারা দেখতে থাকেন। আমি আপনাদেরকে হাঁটি সবগুলা দেখাবো, A to Z। এগুলা কুঞ্চি করে রুইতে হয়, মনে করেন উঁচা জায়গার ভিতরে। এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা পার, খালের পার আর জমি খুব বড় উঁচা জমিতে লাগানো হয়েছে, একদম নিচা জমিতে না। নিচা জমিতে লাগাইলে এই ঘাসগুলো হবে না। আমাদের এই দেখেন এই পাশ কাটা হয়েছে, এই পাশ এখনও হইতেছে, এই পাশ আগে কাটা হয়েছে। এই পাশের ঘাসগুলো এখনও অনেক বড় বিশাল জমি ধরে ঘাস আছে, দেখেন আপনারা। আমি আপনাদেরকে দেখাইতেছি এই ঘাসগুলোর কাটার নিয়ম হয়েছে মাটি থেকে একটু উপরে। এই যে মাটি থেকে একটু উপরে দেখেন না, এই যে আমরা ঘাস কাটছি, যে কাটার ইয়েটা দেখেন মাটি একদম নিচে না, মাটি থেকে আপনি 1 গিট উপরে কাটতে হবে, তার মানে 1 বিয়ত উপরে। তাহলে আপনার এখানে দেখেন আমার এখানে নতুন করে আবার গজাইতেছে, তার মানে আবার কাটার উপযোগী হয়ে যাবে অল্প কিছুদিন পর, আপনারা দেখতে থাকেন। যারা গরুর জন্য, খামারের জন্য ঘাস পালন করতে চান, ঘাস কীভাবে নেবেন, এগুলার কাটিং নিতে হয়। এগুলো হলো পাকচং ঘাস, আর এই ঘাসগুলো খুবই সুস্বাদু হয়। এই ঘাসগুলো গরু খায়ও বেশি, অতিরিক্ত খায়, পুষ্টিকর জাতীয় খাবার। মনে করেন সবুজ ঘাসের নিচে সব কিছুই, আপনি শুকনা খড়ের উপরে ডিফেন্স করলে হবে না, আপনি সবুজ ঘাসের উপরে ডিফেন্স করতে হবে। আমাদের এই যে বিশাল জায়গা দূরে ঘাস লাগানো আছে, এই যে খুবই সুস্বাদু। আপনি মনে করবেন যে এটা অনেক বড় হয়ে গেছে, না আসলে বড় হইলেও এই ঘাসগুলো একদম নরম। এই যে দেখেন এই একদম নরম কচি, একবারে কচি ঘাস। আপনারা যে সকল বাইরা এই ঘাস চাষ করতে চান, এগুলো উপরের জায়গা জমিতে হয়, যে এই যে এক মুডা থেকে অনেক, এক কুঞ্চি থেকে অনেক ঘাস বাইরে হয়ে যায়, দেখেন বিশাল এক ঘাসের আপনারা যে সকল খামারের বাইরে আছেন, নতুন করে খামার করতে চান তাদের জন্য খুবই সুপার ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি আপনাদেরকে বারবারে বলি, যারা গরু পালেন, ছাগল পালেন, যাই পালেন, তবে আগে ঘাসের ব্যবস্থা করতে হবে। এই ঘাসগুলার কাটিং পাওয়া যায়, যে সকল ভাইদের কাছে ঘাসগুলো আছে আপনারা তাদেরকে বললে তারা আপনাদেরকে 1 গিট করে কাটিং দিয়ে দিব। কাটিং দেওয়ার পরে এগুলা লাগানোর 1 মাসের মধ্যে আপনি কাটার উপযোগী হয়ে যাবে। আমাদের এখানে দেখেন বিশাল জায়গা জুড়ে এই আমাদের ঘাস লাগানো আছে, আমাদের পুরো বছরের ঘাস, যাতে করে গরুতে আর সমস্যা না হয় সেই সকল এই ব্যবস্থা করা আছে। আপনারা যারা ছাগল পালতে চান বা গরু পালতে চান, খামার করতে চান, তারা আমার পরামর্শ হলো যে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করবেন, তাহলে আপনাদের আর ভোগান্তি সৃষ্টি করতে হবে না। এই যে দেখেন এই ঘাসগুলো খুবই, এই যে এগুলো একবার কাটা
এটা তৃতীয় কাটা চলতেছে, তৃতীয় কাটার পরে আবার ঘাসগুলা উঠাইতেছে। এই যে দেখেন কত বিশাল এক গোছা, এই দেখছেন কতগুলা, এগুলা এক গোছা কাটলে হয়ে যায়, মনে করেন একজন গরুর খাবারের ব্যবস্থা হয়ে যায়। আর আপনারা কাটার সিস্টেমটা তো দেখতেছেন, দেখবেন কাটার সিস্টেমটা কত উপরে কাটছি আমরা, এই যে এক গিট উপরে। এগুলা কাটার নিয়ম হলো এই যে একদম মাটিতে কাটলে মরে যাবে, এক মাটি থেকে একটু উপরে কাটলে এই গিটগুলা থেকে আবার নতুন করে শ্যাম গজাবে। আবার এগুলা কাটার সময় এক গিট উপরে কাটতে হবে, যে বরাবর এভাবে কাটবেন, দেখবেন যে আপনাদের ঘাসের কোনোটা আবল হবে না। ঘাস পর্যাপ্ত, আপনি এক মাথা ধরে কাটতে কাটতে আসবেন, আরেক মাথা ধরে আপনার হবে, ঘাসগুলো আবার গজাবে। তো যে সকল ভাইরা খামার করতে চান তারা পর্যাপ্ত পরিমাণে আগে ঘাসের ব্যবস্থা করবেন, তারপর আপনি খামারের শান্তি পাবেন, খামারে লাভ হবে। আমার দীর্ঘ বিশ্বাস, আল্লাহ যদি চায় আপনার লস হবে না। আমি আপনাদেরকে দেখাই, আমাদের এই পাশের ঘাসগুলা কাটা হয়ে গেছে, এগুলা নতুন করে আবার গজাইতেছে। আর আমাদের পুরাতন যে পাশে ঘাস আছে ওই পাশের একটু ভিডিও আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের এক কুঞ্চিতে কতগুলা ঘাস আছে, দেখেন এটা হলো একটা কুঞ্চি, একটা মুড়া। এই মুড়াটা যদি কাটি আমি দুইটা গরুর ঘাস হয়ে যাবে, দেখছেন। আর এই ঘাসগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো একদম কচি নরম, এই যে দেখেন এই একদম কচি নরম, এই ঘাসগুলো একদম গরু খায়ও বেশি, কুশারের মতো, এই যে খুব নরম, একদম তুলতুলে অবস্থা, এটা কোনো সমস্যা নেই। এগুলা একদম কুশারের মতো নরম, যত বড়ই হোক একদম নরম, গরু খায় বেশি, ছাগল বা গরু যেটাই বলেন সবটাই খায়। আমার পরামর্শ থাকবে যে সকল বাইরে আপনারা খামারের জন্য এইসব ঘাস লাগাবেন, তারা সব সময় ছাগল হোক গরু হোক এদের জন্য এই ঘাসগুলাই লাগাবেন। এই ঘাসগুলা পুষ্টিকর খাবার, যেসব আমরা দানাদার খাবার খাবাই পুষ্টির জন্য। এই গাছটাও, পাকচং গাছটাও অনেক উপকার। এই গাছটা খাওয়াইলে গরুর গ্রোথ হয় বেশি, গরুর খানার রুচিটা বাড়ে, ওয়েটটাও বাড়ে। সাথে সাথে আপনি দেখতে পারেন যে সকল বাইরা আপনারা এই খামার করবেন বা ভাবতেছেন, দেশের তরুণ যুবক বাইরা আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওটা ফলো করতে পারেন, আপনাদের জন্য খুবই উপকার হবে। আর আপনারা ঘাস ব্যবস্থা করে নেবেন বলতে, যাদের কাছে ঘাস আছে, আমাদের মতো যেসব ভাইদের কাছে ঘাস আছে তাদেরকে ফোন করে বললে ওরা আপনাকে এক গিট করে দিয়ে দিবে। এগুলা কাটার পরে নিচে দিয়ে এক বৃহৎ পরিমাণে একটা গিট থাকে, এই গিটটা দিয়ে দিলে হলো। আপনারা মাটিতে নিয়ে আগে জমিটা শ্বাস দিয়ে রেডি করে মাটি রেডি করে তারপর এগুলাকে মাটিতে লাগানো হবে। তার মধ্যে 1 মাসের মধ্যে আপনার ঘাস অলরেডি গরুকে খাওয়ানো বা ছাগলকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে। আমাদের আরও একটা ঘাসের বাগান আছে ওই পারে, ওই রাস্তার ওপারে। আপনাদেরকে আগামী দিন আল্লাহ যদি বাঁচায় ওই ভিডিওটাও দেব, আপনারা দেখতে থাকেন। যে সকল বাইরা ভিডিওটা দেখছেন, যা আপনাদের যদি ভালো লেগে থাকে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নাফিজ এগ্রোর ভিডিও নিয়মিত যারা দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের জন্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।